नमस्कार बंधुरा स्वागत जानाई आमार चैनल स्वप्न पूरणे। आज आमी तोमादेर तैरी करे देखाबो मुग पुली। এই পিঠে খেতে খুবই সুস্বাদু হয়। এই পিঠেগুলোকে অনেক দিন ধরে রেখে রেখেও খাওয়া যায়। তো চলুন দেরি না করে রেসিপিটি দেখে নিই। প্রথমেই আমি 1 কাপ মুগের ডাল নিয়ে নিলাম। এই ডালগুলোকে খালি কড়ায় হালকা করে ভেজে নিতে হবে, বেশি লাল করে ভাজলে হবে না। ডালগুলো ভাজা হয়ে গেছে, একটি পাত্রে ঢেলে নেব। এরপর ডালগুলোকে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নিতে হবে। ডালগুলো ধোয়া হয়ে গেছে, এবার ডালগুলোকে ভালো করে সেদ্ধ করে নেব। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। নারকেলটিকে আমি আগে থেকেই ফাটিয়ে রেখে দিয়েছিলাম, এবার কুড়নি দিয়ে কুড়িয়ে নেব। পুর তৈরি করার জন্য প্রথমে কড়াইতে 1 চামচ ঘি বা একটু সাদা তেল দিয়ে নারকেলগুলোকে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ওর মধ্যে 1 বাটি চিনি দিয়ে দিলাম। ভালো করে রসটাকে মারতে হবে। যখন কড়া দিয়ে ছেড়ে আসবে তখন পুরটি তৈরি হয়ে যাবে। ডালগুলো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে 2 কাপ চালের গুঁড়ো দিয়ে দিলাম। ওই গরম কড়াতেই চালের গুঁড়ো দিয়ে ভালো করে নাড়তে হবে। একটি পাত্রে তুলে নিলাম। হাত ছোঁয়া ঠান্ডা হয়ে গেলে ডোটাকে ভালো করে মাখতে হবে। ভালো করে মাখা হয়ে গেছে, এবার এটিকে একটি বক্সের মধ্যে রেখে চাপা দিয়ে দিলাম যাতে ডোটি গরম থাকে। এবার একটু একটু করে কেটে নিয়ে পিঠেগুলোকে তৈরি করে নেব। কিছুটা পটলের শেপের মতো করে নেব। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম। একই রকম ভাবে দেখুন সব পিঠেগুলো তৈরি হয়ে গেছে। আরেকটি কড়া বসিয়ে ওর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে 1 বাটি চিনি দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একে একে পিঠেগুলোকে ছেড়ে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে পিঠেগুলোকে লাল লাল করে ভালো করে ভেজে নেব। একই রকম ভাবে সব পিঠেগুলোকে ভেজে নেব। সব পিঠেগুলো ভাজা হয়ে গেছে। চিনি জলটিকে আরো একটু ঘন করে নিতে হবে।
দেখুন বন্ধুরা, চিনি জলটি ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে সব পিঠেগুলোকে ঢেলে দেব। ভালো করে এপিঠ ওপিঠ চিনি জলগুলোকে লাগিয়ে নিতে হবে। মুগ পুলি পিঠে তৈরি হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।